রাজ্য বিধানসভা নির্বাচনের আবহে ফের সংবাদ শিরোনামে চলে এসেছে আরজিকর। এবার কোনো ধর্ষণ খুনের ঘটনা নয়, লিফট দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। যদিও এটিকে দুর্ঘটনা বলতে নারাজ ভবানীপুর এবং নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছেন, ইচ্ছে করে এই ঘটনা ঘটানো হয়েছে। এটা সম্পূর্ণ খুনের ঘটনা, দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। ছেলের হাত ভেঙে যাওয়ায় তাকে নিয়ে চিকিৎসার জন্য আরজিকর হাসপাতালে এসেছিলেন দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়। তবে ট্রমা কেয়ারে লিফটে ওঠার পরই ছেলে ও স্ত্রী সহ আটকে পড়েন। 1 ঘন্টা আটকে থাকার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। শুভেন্দু দাবি করেছেন, ওই লিফটের কাজ চলছিল, তা সত্ত্বেও তাদের ওখানে ওঠানো হয়েছে। এটা খুনের ঘটনা। শুক্রবার মহিষাদলে প্রচার করেছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হলে স্বাভাবিকভাবেই আরজিকর প্রসঙ্গ ওঠে। প্রতিক্রিয়ায় বিজেপি প্রার্থী বলেন, ইচ্ছে করে মেরে দিয়েছে, খুনের মামলা দায়ের হওয়া উচিত। প্রত্যক্ষ খুনের জন্য দায়ী আরজিকরে সুপার, আর পরোক্ষভাবে দায় স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম এবং স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুভেন্দু দাবি করেছেন যে তার কাছে সরকারি নথিও রয়েছে, যেখানে স্পষ্ট বলা হয়েছে যে লিফটে কাজ চলছিল। রিপেয়ারিং করা লিফট ইচ্ছা করে মেরে দিয়েছে, ইমিডিয়েট খুনের মামলা রুজু করা উচিত। প্রত্যক্ষ খুনের জন্য দায়ী আরজিকরের সুপার, স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্যমন্ত্রী অলসো। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, আমার কাছে ডকুমেন্ট আছে। এই রিপেয়ারিং হচ্ছিল এই লিফটটা। এই যে সরকারের ডকুমেন্ট। খুন করেছে, খুন করেছে, সেই আরজি করাবা যে আরজি করনি খুন করেছে। আন্ডার মেনটেনেন্স লিফটে পেশেন্টকে চাপিয়ে খুন করেছে। প্রত্যক্ষ খুনি যদি আরজিকরের অথরিটি হয়, পরোক্ষ খুনি নারায়ণ স্বরূপ নিগম আর মমতা ব্যানার্জি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভোরে সেখানে অত লোক ছিল না, ফলে ওখানেই আটকে পড়েন তিনি। অনেকক্ষণ ধরে সাহায্যের জন্য ডাকাডাকি করতে থাকে পরিবার, কিন্তু কোনো ফল মেলেনি। 1 ঘন্টা মতো সেখানে আটকে থাকার পর হৃদরোগে আক্রান্ত হন তিনি, মৃত্যু হয় তার। পরিবারের পাশাপাশি বিক্ষোভে ফেটে পড়েছেন আরও অনেক রোগীর পরিজনেরা। তাদের সবার একই বক্তব্য, ট্রমা কেয়ারের মতো জরুরি জায়গায় এরকম ঘটল কিভাবে। তাছাড়া এই বিভাগে লিফটের কোনো লিফটম্যান থাকে না, সেই নিয়েও অভিযোগ তুলেছেন তারা। আরজিকর হাসপাতালের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় জানিয়েছেন, গোটা ঘটনা তদন্ত চলছে। জানা গিয়েছিল, দুর্ঘটনার পর ওই ব্যক্তির নাক মুখ দিয়ে রক্ত বেরোতে দেখা গিয়েছিল। ফলে ময়না তদন্তের রিপোর্ট কি বলছে সেদিকেও নজর রয়েছে বলে জানিয়েছেন আরজিকর হাসপাতালের সুপার। অন্যদিকে যখন ঘটনায় হাসপাতালের নিরাপত্তা এবং নজরদারি নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে, তখন খোদ শাসক দলের বিধায়ক তথা রোগী কল্যাণ সমিতির সদস্য অতীন ঘোষ স্বীকার করে নিলেন, স্থানীয় স্তরে প্রশাসনের চরম ব্যর্থতাতেই এই মর্মান্তিক দুর্ঘটনা। শুক্রবার সকালেই ঘটনাস্থলে যান বিধায়ক অতীন ঘোষ এবং কলকাতা পুলিশের ডিসি দীনেশ কুমার। তিনি জানান, স্থানীয় প্রশাসনিক ব্যর্থতায় এই ঘটনা ঘটেছে, তার অস্বীকার করার কোনো উপায় নেই। হাসপাতালের নজরদারিতে বড়সড় ফাঁক রয়েছে। আগামী সোমবার রোগী কল্যাণ সমিতির জরুরি বৈঠক ডেকে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। লালবাজার সূত্রে খবর, ইতিমধ্যে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। গাফিলতির অভিযোগে লিফটম্যান সহ নিরাপত্তা ও নজরদারির দায়িত্বে থাকা বেশ কয়েকজনকে থানায় তলব করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে নিশ্চিত করা হচ্ছে ঠিক কার গাফিলতিতে এই প্রাণহানি। হাই নিউজ নেটওয়ার্ক।